মনি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ, একটাই মাত্র কথা বলবে, আর আর কোনো রাগারাগি নয়, কোনো চিৎকার নয়। তৃপ্তি মাসিকে ডাক। তৃপ্তি মাসিকে? আমি যেটা বলছি সেটা কর, তৃপ্তি মাসিকে ডাক। তৃপ্তি মাসি, তৃপ্তি মাসি। অখিলকে একটু ডাকো তো। আমি ডাকছিলাম তো, আমি যাচ্ছি। না, তৃপ্তি মাসিই ডাকবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। প্রতিমা, কিন্তু ঝামেলা বাড়িও। কি হয়েছে বলেন তো লাহিড়ী কাকু? আপনি ঝিলিক কেউ আমাকে বিশ্বাস করতে পারছেন না। ঠিক আছে লাহিড়ী কাকু, মনি তো আমাকে বলেছে মনি একটাই কথা বলবে, তুমি আর মনিকে বেশি কথা বলিও না। ঝিলিক, আমার উপরেও তোর ভরসা নেই? কি হয়েছে দিদি? আমি তো অখিলকেও ডেকেছি। হ্যাঁ, ও আসছে, এক্ষুনি আসছে। ওদিকটা একটু ব্যস্ত আছে, এক্ষুনি চলে আসবে। তুমি আমাকে বলো না। অখিল আসুক বলছি। তাড়াতাড়ি বলো না পি, আমাকে আবার বেরোতে হবে। তুই জানা। ও কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি এখানে থেকে কি করব পি? আমি একটা কথা বলবো, তুমি এখানে দাঁড়িয়ে সেটা শুনবে। হ্যাঁ দিদি বলো। ও হ্যাঁ দিদি, তোমার কাছে না একটা ব্যাপারে একটু ক্ষমা চাওয়ার আছে। মানে ভুলটা আমার অনিচ্ছাকৃত ভুল। কি হয়েছে জানো, আমি না ওদের পেমেন্টটা করতে চলে গেছি, তো ওরা হুট করে বাড়িতে চলে এসছে। দেখে তুমি আর চিন্তা করো না, আমি পেমেন্টটা করে এসেছি, কালকে ওরা আর আসবে না। এই পুরো ঝামেলাটা মিটিয়ে দিয়েছি আমি। আমি জানতাম তুই সকালের ঝামেলার রেশ রাত অব্দি রাখবি না, মিটিয়ে ফেলবি। সেই বিশ্বাস আমার তোর উপরে আছে। তা তো থাকবেই দিদি, এতদিন ধরে তোমার কাজের দেখাশোনা করছি, এইটুকু বিশ্বাস তো থাকতেই হবে। কিন্তু হিসেবের গরমিল? পঁচিশ হাজারটা 40,000, 17,000টা 25,000। সাতের জায়গায় হ্যাঁ, সাতের জায়গায় হিসেবের ভুল, ওদের হিসেবের ভুল। হ্যাঁ, কি বদমাস লোক দিদি, কি বলবো তোমাকে, কিছুতেই 25-এর নিচে কাজটা করবে না। আমিও বলে দিলাম 17-এর 1 পয়সা বেশি দেবো না। আমাকে তো চেনে, তাই তো বাড়িতে 17 চেয়েছে। কি জানো দিদি, ওই পুজো আচ্ছার দিন তো তুমি ব্যস্ত থাকবে, বারবার তোমার কাছ থেকে টাকা চাইবো, সেই জন্য একটু বেশি করে টাকা তোমার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। চিন্তা করো না, সব সব হিসেব আমার কাছে আছে। এই তো এই 23,400 টাকা, এই বিল সমস্ত নিয়ে এসেছি। তুমি এক কাজ করো, তুমি এগুলো নিয়ে না সিন্ধুকে তুলে রেখে দাও। এই সমস্ত হিসেব টাকা ঝিলিকের হাতে দে।
ঝিলিকের হাতে কেন? তোমার জিনিস তুমি বুঝে নাও। এই কথাটা বলার জন্যই আমি তোমাদের সকলকে এখানে ডেকেছি। আজ থেকে আমার সমস্ত কিছু ঝিলিক বুঝে নেবে। হিসেব ঝিলিক, এদিকে আয়। এনে ধর। মনি, এই চাবিটা তো তোমার সিন্ধুকের চাবি। এতদিন আমার বাবার ছিল, এখন আমার। এই চাবি আমি তোর হাতে তুলে দিতে চাই। নে ধর। না মনি, নে ঝিলিক, নিয়ে নে। না মনি, এই চাবিটা আমি নিতে পারবো না। কেন পারবি না? তুই চাস না আমি সুস্থ হয়ে যাই, আমার প্রেশার নর্মাল হোক? তাহলে এসব থেকে আমাকে ছুটি দে। না মনি, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আমি কিছুতেই এই দায়িত্ব নিতে পারবো না মনি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি কিছুতেই এই দায়িত্ব নিতে পারবো না। দিদিভাই, প্রতিমা যে কাজটা করছে ঠিক কাজই করছে, আরো আগে করলে বোধহয় আরো ভালো। নিয়ে নে দিদিভাই, ওকে ফিরিয়ে দিস না, নিয়ে নে। কিন্তু লাহিড়ি দাদু, আমি এত হিসেব। পারবি, তুই পারবি, আমি জানি তুই পারবি। এসো এসো বলছি, এসো। মা আর বাবা কষ্ট করে যা যা জমিয়েছেন আমি সব তোর হাতে তুলে দিলাম। রক্ষা করার দায়িত্ব তোর। তুই যদি এই চাবিটা আমাকে ফেরত দিয়ে দিস, তাহলে আর কখনো আমাকে শাসন করতে পারবি না। কখনো বলতে পারবে না তোমার শরীর কেন খারাপ হলো, কখনো বলতে পারবে না তুমি কেন মাথা গরম করছো। অখিল, ঝিলিকে সব হিসেব বুঝিয়ে দে। তৃপ্তি মাসি চলো। তাহলে আমি আসি প্রতিমা। হ্যাঁ লাহিড়ি কাকু, আর এর পরের বার যখন আসবেন তখন প্রেশারের যন্ত্রটা সঙ্গে করে নিয়ে আসবেন, দেখবেন আমার প্রেশার নর্মাল হয়ে গেছে।
তাহলে দিদিভাই এবার আমিও চলি। এখন তো আর তোমার প্রতিমাকে নিয়ে কোনো টেনশন রইল না।